Good morning everyone, welcome to my channel, welcome to Bomb in Europe. Today is the day 3 of my Switzerland vlog. So আমরা ঘুম থেকে উঠে গেছি, আমি একটুখানি একটা ওয়াক নিচ্ছি। এখন বাইরে টেম্পারেচার -4, প্রচন্ড ঠান্ডা। ওরা দুজন কথা জড়িয়ে যাচ্ছে, ওরা দুজন এখন এই করছে, ব্রেকফাস্ট করছে, আমি একটা ওয়াক নিয়ে তারপর আমি ব্রেকফাস্ট করব। তো আজকের আমাদের প্ল্যান হচ্ছে জেনিভা লেক আর ইন্টারলাকেন, এই দুটো ভিজিট করা। তো চলো ব্লগটার সাথে থাকো, আর আমি ব্রেকফাস্ট মেনুতে আজ কী কী খাচ্ছি তোমাদের সবার সাথে শেয়ার করব। আজকে ব্রেকফাস্ট একটা আমি নিজের কাস্টমাইজড স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি, আর একটা কেক, ক্রসান্ট এই নিয়েছি। তো আফটার ব্রেকফাস্ট আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন ফার্স্ট আমরা যাব হচ্ছে ইন্টারলাকেনটা একটু ঘুরে টুরে তারপরে ওখান থেকে জেনিভা লেক যাব। তো কোথায় যাব, আমার তো মনে হয় ইন্টারলাকেনেই যাব। তো যেটা কাছে হবে শুভদীপ মনে হয় সেটাতেই আগে যাবে। তো যাই হোক না কেন তোমাদের সবার সাথে সেটা শেয়ার করবো। আমি এখন বেসমেন্টে রয়েছি, পার্কিংয়ে। তো চলো ভ্লগটার সাথে থাকো। সুইজারল্যান্ডের এদিকটা দেখো, এদিকটা অতটা স্নোফল হয়নি। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম ইন্টারলাকেন যাব। তো শুভদীপ বললো জেনিভা লেকটা যেহেতু আমাদের হোটেলের থেকে একদম কাছে, তো ফার্স্টে জেনিভা লেক যাব, তারপরে ওখানে একটা বড় চার্চ আছে সেন্ট পিয়ার্স ক্যাথিড্রাল বলে, তো সেটাও ভিজিট করব। তো চারিদিকটা দেখো কি সুন্দর সবুজ ঘাস দেখতে পাচ্ছ, আর ওই দিকটা একটু পাহাড়ি জায়গা, ওখানে ছোট ছোট বাড়ি দেখতে পাচ্ছ তোমরা। তো আমার হোটেল থেকে জেনিভা লেকের ডিস্টেন্স মোটামুটি বাই কার আমাদের পৌঁছাতে এই 35 মিনিটস মতো লেগেছে। চারিদিকটা দেখো কি সুন্দর, ছোট ছোট বাড়ি, আমার এত ভালো লাগে এই বাড়িগুলো দেখতে। তো আমরা ভাবছিলাম যে জেনিভাটা দেখো এখান থেকে আর দেখাচ্ছে 37 কিলোমিটার, আর জেনিভা যে জায়গাটায় জেনিভা লেকটা অবস্থিত সেখানটা মোটামুটি তোমার পুরোটাই একদম ডাউন টাউনের মতো, একদম সিটির মধ্যে। চলো আমরা কথা বলতে বলতে অলমোস্ট সিটির মধ্যে ঢুকে গেছি। দেখতেই পাচ্ছ চারিদিকে বড় বড় বিল্ডিং, অফিস বিল্ডিং এগুলো, আর এইগুলো দেখো সুইজারল্যান্ডের বাস সিটির মধ্যে। আর এই যে আমরা জেনিভা অলমোস্ট ঢুকে গেছি, দেখো আমার লেফট হ্যান্ড সাইডে তোমরা দেখতেই পাচ্ছ এই লেকটা। চলো সামনে যাই, সামনে গিয়ে বাদ বাকিটা তোমাদের সবার সাথে শেয়ার করছি। এত ভালো লাগছে যে এরকম একটা, মানে সত্যি ইউরোপে যতদিন আছি যে কটা কান্ট্রি মোটামুটি বাই কার ট্রিপ করা যায় আমরা ঘুরে নেব, এটাই আমাদের প্ল্যানিংয়ে আছে। দেখো এখানে কি সুন্দর ক্রিসমাসের জন্য এখানকার হোটেলগুলোকে সাজিয়েছে। তো আমরা যেহেতু এটা আমাদের ক্রিসমাস ভ্যাকেশন ছিল, তো সেই জন্য চারিদিকে, কিন্তু রাস্তাঘাটে লোকজন কিন্তু একটু কম। আসলে এত ঠান্ডার জন্যই হয়তো, যেহেতু এখানে টেম্পারেচার -4, তো রাস্তাঘাটে পেডেস্ট্রিয়ানের সংখ্যা কম। মোটামুটি যারা যারা ট্যুরিস্ট আছে, তো ট্যুরিস্ট স্পটগুলোতেই আমরা মেনলি যা লোকজনকে দেখতে পেয়েছি। তো চলো কথা বলতে বলতে আমরা এবার আস্তে আস্তে গাড়িটাকে কোথায় পার্ক করব সেটা নিয়ে একটু সমস্যায় পড়েছি, কারণ গাড়িটা পার্কিং করতে হবে তবে আমরা বেরোতে পারবো। আর এখানে পার্কিং স্পট
খুঁজে পাওয়া ইটস নট আ ম্যাটার অফ জোক। তো আমরা স্ট্রিট পার্কিংই করবো ভেবেছি। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা একটা রোলেক্সের বড় একটা শোরুম। আর একটা অদ্ভুত টাইপের বাস দেখলাম, বাস কাম ট্রাম। একটা সমস্যা, একটা জায়গায় পার্ক করে আর এই পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটা নেক্সট টু ইম্পসিবল। এত হাঁটতে হয় মানে তোমার রাস্তা। দেখো আমরা এবার হেঁটে হেঁটে উঠছি। এই চারপাশটা লোকালিটিটা দেখো কি সুন্দর। এটা অনেকটা ইটালি, এরকম ইটালিতে এই ধরনের লোকালিটি আছে। দেখো এখানটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে অনেক ফাউন্টেনও রয়েছে, ছোট্ট ছোট্ট জলের জায়গা রয়েছে সেখান দিয়ে। ওগুলো কিন্তু সব ড্রিঙ্কিং ওয়াটার, তুমি এই জলটা খেতেও পারবে। দেখো কি সুন্দর। তোমরা ব্লগটার সাথে থাকো এবং দেখতে থাকো। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমাদের আমার ব্লগ। তো আমরা এখন গাড়িটা পার্ক করে দিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে সেন্ট পিয়ার্স ক্যাথিড্রাল। আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুইস কোর্ট। প্যালাইস ডে জাস্টিস লেখা আছে। পুরো পাহাড় কেটে কেটে রাস্তা বানানো, নামতে অসুবিধা হচ্ছে না, কিন্তু উঠতে তো জীবন বেরিয়ে যাচ্ছে। যেতে যেতে রোলেক্সের শোরুমটা পড়েছিল, তো শুভদীপের খুব ইচ্ছা ছিল যে রোলেক্সে একবার যাবে, গিয়ে ঘড়িগুলো দেখবে। তো ঢুকতে না ঢুকতেই ওকে বলা হলো যে এখানে উইদাউট অ্যাপয়েন্টমেন্টে তুমি কিছুই করতে পারবে না, আর প্রত্যেকের জন্য একজন করে সেলস পারসন অ্যালট করা থাকে। তো আনফর্চুনেটলি আমাদের যাওয়া হলো না, আমরা বেরিয়ে এলাম। তো দেখো এটা হচ্ছে সুইস ট্রাম। তো অলমোস্ট আমরা প্রায় সেন্ট পিয়ার্স ক্যাথিড্রালের কাছেই চলে এসেছি। তো চলো বাদ বাকি ভ্লগের সাথে থাকো। দেখো এখানটা পুরোপুরি ডাউন টাউনের মতো, আর যত শোরুম আছে জামা কাপড় থেকে শুরু করে সব কিছুর বিভিন্ন ধরনের দোকান, সুভিনিয়ার শপ, এইসবই এখানে ভর্তি। এই সেন্ট পিয়ার্স ক্যাথিড্রালে যাচ্ছি, তো প্রচন্ড ঠান্ডা, আর দম বেরিয়ে যাচ্ছে। চলো, গাড়িটা এক জায়গায় পার্ক করেছি আর একদিক দিয়ে আমরা হেঁটেই চলেছি। সে চার্চের আর দেখা পাচ্ছি না, মানে ক্লান্ত হয়ে পড়েছি। আর এই দেখো একটা কি বড় ক্রিসমাস ট্রি, কি সুন্দর ডেকোরেট করেছে। তোমাদের বলেছিলাম না এটা পুরো ডাউন টাউন। আর এই দেখো চারিদিকে, এটা একটা কার্টিয়ারের শোরুম। এখানে একটা এলভি শোরুমও দেখেছি। জীবনে যদি টাকা পয়সা যদি হয় তাহলে ডেফিনেটলি এই দুটো শোরুমে আমি ভিজিট করব। তো এই দেখো এটা যেতে যেতেই আমাদের জেনিভা লেকটা পড়ে গেছে। তো লুক অ্যাট দিস বিউটি অফ জেনিভা লেক। তোমরা দেখতে থাকো কি সুন্দর, আর কত সিগাল, যেমন সিগাল তেমনি পিজিয়ান চারিদিকে, আর বড় বড় রাজহাঁসও দেখতে পাবে। দেখো
একটু এগিয়ে জানতে পারলাম যে সেন্ট পিয়ার্স ক্যাথিড্রাল চার্চটা আজকের বন্ধ। তো একটু ডিসহার্টেন্ডই হলাম যে এত কষ্ট করে এতটা হেঁটে হেঁটে এলাম, তারপরে যেটা দেখবো বলে এসছি তো সেটা যখন বন্ধ তখন একটু মনটা খারাপ হয়ে গেল। তো আর কি করা যাবে। তো এরপর আমাদের যাওয়ার কথা ছিল ইন্টারল্যাকেন, কিন্তু শুভদীপের আর শরীর দিচ্ছে না, বলছে আমি খুব টায়ার্ড। আর তার উপর আমাদের আবার আগামীকাল ফেরা নেদারল্যান্ডের উদ্দেশ্যে, তো ওর একটু রেস্ট নেওয়া দরকার ছিল। তো সেই জন্য আর কথা না বাড়িয়ে বাড়ির হোটেলের দিকে আমরা রওনা দিলাম। তো আজকের ব্লগটা এই অবধিই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেল বং ইন ইউরোপটা। আর আমার ফেসবুকেও আমার যে পেজটা আছে মিষ্টি সিনা, সেটাতেও তোমরা একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। টাটা।